আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজের পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন আইডির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই নিশ্চয় ভালো আছেন। সবাই ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে লাইভ শুরু করলাম। প্রথমে ফিলিস্তিনি মুসলমানের প্রতি আমাদের বাংলাদেশের প্রত্যেকের পক্ষ থেকে, বিশেষ করে আমার নিজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে স্বাধীনতা অর্জন করতে পারে। পাশাপাশি প্রত্যেক বিশ্বের মুসলমানের কাছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির কাছে আমার আহ্বান, যে যেভাবে যে অবস্থানে আছে যেহেতু ওইভাবে ফিলিস্তিনের মুসলমানকে সহযোগিতা করে। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিছু প্রতিবাদী আলোচনা করব। বর্তমান সমাজের কিছু আমরা যে কিভাবে শোষণ হইতেছে অন্যের দ্বারা, কিভাবে আমরা সুশাসন থেকে বঞ্চিত হইতেছি, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ থাকবে, যেহেতু আমাদের এই মানুষের যে ভোগান্তিগুলা থেকে আমরা রক্ষা পাই, সরকার কিংবা প্রশাসন যেহেতু তাদের বিরুদ্ধে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জাতি হিসেবে এমন এক জাতি, সেটা আসলে বলে অনেক কিছু বোঝানো যাবে না। আমার আজকে সমস্যাগুলো এটা এমন না যে বর্তমান গভর্নমেন্ট থেকে সমস্যাগুলো হইতেছে, বিষয়টা এমন না। এই সমস্যাগুলো বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে অন্যতম। বিশেষ করে আমি আলোচনা করব ভূমি সংক্রান্ত কিছু ভোগান্তির বিষয়, কিভাবে আমাদের সাধারণ পাবলিক আমরা ভূমি অফিসে গিয়ে, বিশেষ করে আমরা আজকে ইউনিয়ন পর্যায়ে কিংবা থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে ভূমি অফিসগুলো আছে, এগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। আমরা ইউনিয়ন কিংবা বিশেষ করে ইউনিয়ন, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমাদের ভূমি অফিসের বেশিরভাগ কাজকর্ম হয় ইউনিয়ন ভূমি অফিসে। সেক্ষেত্রে আমাদের খারেজের ক্ষেত্রে প্রয়োজন হয়, কিংবা খতিয়ানের ক্ষেত্রে প্রয়োজন হয়, কিংবা খাজনা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা যে প্রত্যেকে ভূমি অফিসে গিয়ে আমরা প্রতারিত, ক্রমান্বয়ে বছরকে বছর আমরা প্রতারিত হতে আছি। সেটা আপনারা সবাই আমার মতো ভুক্তভোগী, আমিও একসময় ভুক্তভোগী হয়েছি, যার কারণে আমি মনে করতেছি এগুলো আসলে বলার দরকার। আমাদের বিশেষ করে আমাদের ইউনিয়ন কিংবা পার্শ্ববর্তী ইউনিয়ন যে ভূমি অফিসগুলো আছে, প্রত্যেকটা মানুষে খারিজ কিংবা খতিয়ানের বিষয় কিংবা খাজনার বিষয়, সরকার যে একটা ব্যাট দিয়েছে, একটা রেট দিছে, তারা আমাদের থেকে ওই রেট থেকে কয়েক গুণ বেশি নিয়ে যায়। ইভেন এটা প্রত্যেকটা এরিয়াতে একটা চক্র আছে, এই টাকাটা চক্রের মাধ্যমে তারা আমাদের থেকে নেয়। একটা খারিজ করাইতে 10,000, 12,000, 15,000, 7,000, 80,000 টাকা তারা আমাদের থেকে নেয়। কিন্তু বাস্তবে সরকার থেকে এই টাকাটা রেট দেওয়া হয় নাই। সরকার থেকে স্বল্প রেট দেওয়া আছে, একদম স্বল্প টাকা। এখন এগুলো আসলে সবাই ভুক্তভোগী, কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, বিগত গভর্নমেন্টের আমলে এই সিস্টেম ছিল, এর আগের গভর্নমেন্টের আমলে এই সিস্টেম ছিল, বর্তমান গভর্নমেন্টের আমলেও সেম সিস্টেমে চলতেছে। এরা এদের টাকা হাতিয়ার, এরা টাকা যে গোডাউন, এরা কামাইতে আছে। আমার কথা হলো, বিশেষ করে যারা আপনারা সবাই আমরা এক প্রতিবাদ জানাই, যে তো এই বিশেষ করে যারা ভূমি যে কোনো সেক্টর জব করে, আপনারা দেখবেন তারা কত টাকা বেতন পায়, তারা অল্প এক টাকা বেতন পায়, কিন্তু তারা বিশাল অর্থের মালিক। তারা প্রত্যেকটা গ্রামে তাদের চক্র আছে, এজেন্ট আছে,
এজেন্টের মাধ্যমে তারা এই কাজগুলো করায়, তারা সরাসরি লেনদেন করে না, সরাসরি তারা আমার থেকে আপনার থেকে টাকা নেয় না। মনে করেন আমি একটা কাজ নিয়ে এখানে আমার ভূমি অফিসে গেছি, আমি ডাইরেক্টলি যাই, তারা আমাকে অনেক প্রবলেম দেখাবে, এই সমস্যা ওই সমস্যা, এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে। কিন্তু আমি যদি টাকার মাধ্যমে করাই, যদি আমি 10,000 12,000 7,000 8,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার সকল কাগজপত্র সমাধান হয়ে যায়। এটা আমাদের বর্তমান অবস্থা ভূমি অফিসের। বিশেষ করে আমি, আমার ফেসবুক বাইরা সবাই আমার মতো ভুক্তভোগী। তো আমি চাই আপনারা সবাই এ বিষয়ে প্রতিবাদ জানান, যাতে আমরা এই জালেমদের থেকে, এই শোষকদের থেকে আমরা রক্ষা পাই। ঠিক আছে? তো এটা আমি আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা আমার মতন সবাই প্রতিবাদ জানান। আপনারা, আমরা প্রতিবাদ করলে একসময় এগুলো ঠিক হয়ে যাবে। এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার জন্ম নিবন্ধন। দেখেন, সবাই একটু চিন্তা করে দেখেন, যে দেশের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করলে তার নিবন্ধনটা আমরা কি ঘুষ দিয়ে করানো লাগে, এই হচ্ছে আমাদের দেশ। তাহলে আমরা এই ছেলের থেকে কি ভবিষ্যৎ আশা করতে পারি? বিগত দিনগুলোতে এখন কিছুটা উন্নত উন্নত হয়েছে, কিন্তু বিগত দিনগুলোতে ইউনিয়ন পরিষদে কিভাবে যে নিবন্ধনের বাবদ, নিবন্ধনের যারা করতে গেছে তারা মানে ভোগান্তি স্বীকার করছে কিংবা ভুক্তভোগী হয়েছে, তারাই বলতে পারবে। টাকা দিলে সব সম্ভব, টাকা না দিলে আপনার অনেক ডকুমেন্ট লাগবে। আপনি টাকা দিয়ে দেন, কোনো ডকুমেন্ট লাগবে না, কিন্তু এগুলো কেউ প্রতিরোধ করে না। বিভিন্ন রাজনৈতিক অ্যাঙ্গেলের কারণে কিংবা সম্পর্কের কারণে কেউ এসব বিষয়ে কোনো প্রতিবাদ করে না। প্রত্যেকটা ইউনিয়ন অফিসে প্রত্যেকটা ইউনিয়ন অফিসে যে নিবন্ধন দায়িত্বে আছে, এবং ইউনিয়ন অফিসের সচিব থেকে শুরু করে ইভেন নাঙ্গলকোট যারা দায়িত্বে আছে, প্রত্যেকের সাথে একটা কানেকশন, একটা চক্র আছে। এই চক্রের মাধ্যমে তারা অনাবরতে টাকা ইনকাম করতেছে। পাশাপাশি আমরা অনেক ভোগান্তি হইতেছি। আমরা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষের প্রতি আমাদের, আপনারা এগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। এগুলো আমি না, এই দুইটা মধ্যে প্রত্যেকটা লোক ভুক্তভোগী, নিবন্ধন অফিস, ইভেন ভূমি অফিস। যারা এখানে চাকরি করে এরা মানে সর্বোচ্চ কতটা ইনকাম এদের? 30,000 টাকা, 20-22 হাজার টাকা সর্বোচ্চ এদের ইনকাম। কিন্তু এরা অনেক টাকা কামাইতেছে পাবলিক থেকে, পাবলিককে শোষণ করতেছে। এই জুলুমের কি শেষ হবে না? আমরা চাই প্রত্যেকে আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করেন, যেহেতু আমরা এই জুলুম থেকে আমরা রক্ষা পাই। তো আজকে আমার লাইফের এই বিষয়বস্তু নিবন্ধন এবং ভূমি অফিসের যে দুর্নীতি হইতেছে, কিবা হচ্ছে, কিবা আগে ছিল, এখন অনেকটা তুলনামূলক কিছুটা, তাও পুরোপুরি না। আমরা চাই সবাই প্রতিবাদ জানান এসব বিষয়ে। সবাই সবার অবস্থান থেকে আপনারা, যেহেতু আমাদের এখান থেকে দুর্নীতি মুক্ত হয়, এখান থেকে দুর্নীতি দূর হয়, আমরা প্রতিবাদ করবো আমাদের অবস্থান থেকে। অবশ্যই একসময় ঠিক হবে। আমরা ঠিক হবে না, এভাবে চলবে এগুলো বলে আমরা বসে থাকবো না, আমরাও প্রতিবাদ করে যাব। প্রতিবাদ করতে করতে একসময় ইনশাল্লাহ আমরা ভালো ফল পাবো। তা আমার আজকে আলোচনা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকা কামনা করি। আসসালামু আলাইকুম।